সামনেই লোকসভা নির্বাচন, সেই নিয়ে বেজায় সরগরম গোটা দেশ। এদিকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভোটারদের তাদের আধারের সঙ্গে ভোটার আইডি লিঙ্ক করার পরামর্শ দিয়েছে ভারতীয় নির্বাচন কমিশন। মূলত নির্বাচনে কারচুপি এড়াতেই তাদের এই প্রস্তাবনা, মানে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে বলা হচ্ছে। কারণ এই যে নির্বাচনে অনেক সময় কারচুপি হয়ে থাকে, সেগুলোকে যাতে এড়ানো যায় সেই জন্যই করতে বলা হচ্ছে। আমরা এই ভিডিওতে জেনে নেব যে আপনারা কিভাবে ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করবেন, বাড়িতে বসেই কিভাবে এটা করা সম্ভব। দুটো উপায় রয়েছে, দুটো উপায় নিয়েই আমরা এই ভিডিওতে আলোচনা করব। এবং যদি আপনারা লিঙ্ক না করেন তাহলে কি হতে পারে আপনাদের সাথে, সেটাও আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব। তো চলুন জেনে নেওয়া যাক। নির্বাচনে সহায়তা করতে এবং সরকারি নিয়মাবলী অনুযায়ী নিজেকে আপডেট রাখতে হলে কাজটি সেরে ফেলতে পারেন, অর্থাৎ এই ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্কের কথা বলা হচ্ছে। এর জন্য আপনাকে খুব বেশি ঝামেলা পোহাতে হবে না। কেবল একটি ফোন কল করে বা অফিসিয়াল ওয়েবসাইটে নির্দিষ্ট কিছু স্টেপস ফলো করলেই কাজ হয়ে যাবে। আপনাদের প্রথমেই বললাম দুটো উপায় রয়েছে, একটা ফোন করে করতে পারেন এবং অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে করতে পারেন। দুটো উপায়ই আপনাদের দেখাবো বলেছি এই ভিডিওতে, তো ভিডিওটা দেখতে থাকুন। কথা অনুযায়ী দুটো উপায়ই আপনাদের দেখাবো। এই প্রতিবেদনে আধার ভোটার আইডি লিঙ্ক করার প্রক্রিয়া সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য দেওয়া হলো। আধার ভোটার আইডি লিঙ্ক প্রক্রিয়ার জন্য যে সমস্ত কাগজপত্র লাগবে সেগুলি হলো ভোটার কার্ডের নাম্বার, আধার কার্ড এবং রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং ইমেল আইডির প্রয়োজন পড়বে। যদিও ইমেল আইডি এখানে ম্যান্ডেটরি নয়, আপনার থাকলেও হবে না থাকলেও হবে। এবারে দেখা যাক যে ফোন করে আপনারা কিভাবে করতে পারেন। প্রথম স্টেপ, এক্ষেত্রে আধার ভোটার আইডি লিঙ্কের জন্য মাধ্যমটি বেছে নিলে, যদি ফোন কলের মাধ্যমটা আপনারা বেছে নেন, তাহলে আপনাকে সপ্তাহের কার্যকর দিনগুলিতে অর্থাৎ সোমবার থেকে শুক্রবার সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে নিজের রেজিস্টার্ড মোবাইল নাম্বার থেকে 1950 নম্বরে কল করতে হবে। 2 হচ্ছে কল একবার কানেক্ট হলে অপর প্রান্তে থাকা প্রতিনিধি আপনাকে ভোটার আইডির সাথে আধার লিঙ্কের সুবিধা দেবে। এর জন্য আপনাকে আধার নম্বর এবং এপিক নাম্বার বা ভোটের নাম্বার দিতে হবে। এই ভেরিফিকেশনের পরে আধারের সঙ্গে ভোটার আইডি লিঙ্ক করার প্রক্রিয়া সম্পন্ন হবে, যার প্রেক্ষিতে আপনাকে কনফার্মেশন নোটিফিকেশন দেওয়া হবে। অর্থাৎ আপনার মোবাইলে একটা মেসেজ ঢুকে যাবে যদি আপনার এই পুরো প্রসেসটা সাকসেসফুলভাবে হয়ে যায় তাহলে। আচ্ছা, এটা তো গেল ফোন করে করার ব্যাপার। যদি আপনারা ফোন করে না করতে চান বা না করতে পারেন, তাহলে অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে খুব ইজিলি করতে পারবেন। কিভাবে করবেন চলুন সেটাও আপনাদের দেখিয়ে দেওয়া যাক। অনলাইনে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে voters.esi.gov.in। এই ওয়েবসাইটে আসার পর আপনাদের এখানে সাইন আপ করে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনারা এই সমস্ত অপশন পেয়ে যাবেন। তো এখানে আপনারা নিচের দিকে এলেই একটা অপশন পাচ্ছেন, দেখেছেন আধার কালেকশন। তো এখানে দেখতে পাচ্ছেন ফর্ম 6B বলে লেখা রয়েছে। আপনাদের একটু ভালো করে দেখানোর চেষ্টা করব। তো আপনারা যদি এখানে ফর্ম 6B-তে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে আপনাদের সামনে এরকম একটা পেজ খুলে যাবে। এরপরে আপনাদের এখানে এপিক নাম্বার অর্থাৎ ভোটের নাম্বার এখানে আপনাদের দিতে হবে। যখনই আপনারা ভোটার কার্ডের নাম্বার দিয়ে দেবেন তখন অটোমেটিক সব কিছু ফিল আপ হয়ে চলে আসবে, যেমন আপনার নাম, অ্যাড্রেস, সমস্ত কিছু ফিল আপ হয়ে চলে আসবে। এখানে আপনাকে আধার নাম্বারটা দিতে হবে যেটা আপনি লিঙ্ক করতে চাইছেন, এবং তার সাথে আধার কার্ডের একটি ফটো এখানে দিতে হবে, এখানে চুজ ফাইলে ক্লিক করে। ঠিক আছে, তারপরে যদি আপনারা নিচের দিকে ফর্মটা দেখেন তাহলে তারপরে আপনাদের মোবাইল নাম্বারও দিতে হবে, তাহলে আপনাদের মোবাইল নাম্বারও লিঙ্ক হয়ে আসবে একবারে। তো মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করে তারপরে আপনাদের ওটিপি দিয়ে এখানে ভেরিফাই করতে হবে। এছাড়া ইমেল আইডি দিয়ে এখানে প্লেস আপনাদের জায়গার নাম দিয়ে এখানে আপনারা ডিস্ট্রিক্টের নামও দিতে পারেন। তারপরে এটা দিয়ে এখানে ক্যাপচা দিয়ে এখানে সাবমিট করে দিলেই কিন্তু আপনাদের অনলাইনে ভোটার কার্ডের সাথে আধার কার্ডের যে লিঙ্ক সেটা হয়ে যাবে। আপনাদের এখানে বলে রাখা দরকার যে এই সম্পূর্ণ প্রক্রিয়াটা অর্থাৎ আধার কার্ডের সাথে যে ভোটার কার্ডের লিঙ্কের ব্যাপারটা, এটা কিন্তু বাধ্যতামূলক প্রক্রিয়া নয়, যেটা আপনারা এই প্রতিবেদনেই দেখতে পাচ্ছেন। আপনি চাইলে নিজের আধার ভোটার আইডি লিঙ্ক নাও করাতে পারেন, আবার করাতেও পারেন।
আপডেটেড থাকতে সব কিছু করিয়ে নেওয়াই ভালো, এটা একান্ত আমার পরামর্শ। যদি আপনারা না করাতে চান তাহলে নাও করাতে পারেন, এরকম কিন্তু বাধ্যবাধকতা নেই যে আপনাকে করাতেই হবে। তবে আপনি আপডেটেড থাকবেন যদি আপনি এই আধার কার্ডের সাথে ভোটার কার্ডের লিঙ্কটা করিয়ে নেন। এতে ভবিষ্যতে আপনাদের অনেক ক্ষেত্রে অনেক সুবিধা হতে পারে। তো সব কিছুর সাথে যখন সব কিছুর লিঙ্ক অলরেডি করা হচ্ছে, তাহলে ভোটার কার্ড আধার কার্ড কেন বাকি থাকে, এটাও হয়ে যাক। আশা করব আজকের ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন এবং বুঝতেও পেরেছেন। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবেন, আর এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।